আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। ভিউয়ার্স, গত কয়েক ব্লগে তো আপনাদেরকে শেয়ার করেছি যে আমি 50 কেজি ওজন কমিয়েছি এবং আমার লাইফে 50 কেজি ওজন কমানোর পরে আমি এটাকে কিভাবে মেনটেন করছি, কিভাবে খাবার দাবার অ্যারেঞ্জ করছি। এই যে দেখুন, আজকেও খাবার অ্যারেঞ্জ করে রেখেছি, কিভাবে অ্যারেঞ্জ করতেছি সবই আপনাদের সাথে কিন্তু আমি গত কয়েক ব্লগে শেয়ার করেছি। তবে আমার খাবারের সাথে ড্রিঙ্কস গুলো কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না ভিউয়ার্স। সো আমি এই যে একদম খাঁটি ঘি, অর্গানিক ঘি বের করে নিলাম। আজকে দেখাবো যে কিভাবে আমি আমার খাবারের সাথে ড্রিঙ্কস গুলো বানাচ্ছি। আমার ড্রিঙ্কস বানানোর সমস্ত ম্যাটেরিয়ালস তো রেডি, সেই সাথে দেখুন আমার খাবারও কিন্তু রেডি। এই যে খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই ক্রিস্টালের বাটিতে আমি সবসময় খাবার সাজিয়ে খাই। গতকালও খেয়েছি, আজকেও সাজিয়ে রেখেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল লাগছে। ভিউয়ার্স, আমার ড্রিঙ্কসের মধ্যে ফার্স্টে আমি ভুসি, ইউসুফ ফুলের ভুসি এই যে পানির মধ্যে ভিজাবো। এই যে পানি রয়েছে, পানির মধ্যে আমি এই যে ইউসুফ ফুলের একটু ভুসি দিয়ে দিব, জাস্ট 1 চামচের মতো, 1 চামচ 1.5 চামচের মতো ইউসুফ ফুলের ভুসি দিচ্ছি আমি। এই যে দেখুন ভিউয়ার্স, 1.5 চামচ ইউসুফ ফুলের ভুসি দিলাম। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে চিয়া সিড। এই চিয়া সিড দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে দেখুন আমি প্রায় এটাও 2 চামচের মতো বা 2 থেকে 1.5 চামচ মতো আমি চিয়া সিড দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে কিন্তু আরেকটা দিতে বাকি আছে, আর সেটা কি জানেন? সেটা অবশ্যই আপনাদেরকে আমি আগেও বলেছি, এই যে কোকোনাট সিডার ভিনেগার। এই কোকোনাট সিডার ভিনেগার এটা পেটের জন্য খুব ভালো। অ্যাপল সিডার ভিনেগারও কিন্তু পেটের জন্য ভালো। তো আমি আবার সব কোকোনাট কালেকশন করি, তো তাই কোকোনাট সিডার ভিনেগার কালেকশন করেছি। এটা আমার কালেকশনে আছে। আমি এগুলো কিছু অর্গানিক সোর্স থেকে কালেক্ট করি ভিউয়ার্স। তো আমি এই যে কোকোনাট সিডার ভিনেগার, এই যে দেখুন কোকোনাট সিডার ভিনেগার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো। সো এটাও আমার রেডি হয়ে গেল। এরপরে ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে অন্যান্য ড্রিঙ্কস গুলো বানাই। সো এই যে মোটামুটি হয়ে গেল। এখন আরেকটু ফিল্টার থেকে পানি নিয়ে নিই, সেটা বেটার হবে, তাহলে পুরো মগটা ভরে যাবে। কারণ ইউসুফ ফুলের ভুসি আর চিয়া সিডে আসলে পানি বেশি পরিমাণে দিতে হয়। এটা ভিজিয়ে রাখতে হয় না, তারপরও আমি কয়েক মিনিটের মতো এটা ভিজিয়ে রাখি। সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার একটা ড্রিঙ্কস হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমার একটা ড্রিঙ্কস রেডি হয়ে গেছে। ইউসুফ ফুলের ভুসি, চিয়া সিড আর কোকোনাট সিড আর ভিনেগার, এটা কিন্তু খুব এনার্জেটিক। আর এই যে দেখছেন আমার খাবারের মধ্যে ফার্স্টে আমি ফ্রুটস, ইয়োগার্ট আর হচ্ছে ওটস নিয়েছি। এরপরে ভেজিটেবলের মধ্যে আমি এই যে নিয়েছি অলিভ অয়েল। এই যে অলিভ অয়েল তেলটা নিয়েছি। তারপরে কিছু ব্ল্যাক রাইস আর ডিম নিয়েছি। আর এই ডিমটা কিন্তু আমি এই যে ঘি দিয়ে করেছি, অর্গানিক ঘি দিয়ে। ভিউয়ার্স, এবার কিন্তু আমি কফি বানাবো। আমার কফির নাম হচ্ছে বুলেট কফি। এই যে ভিউয়ার্স, আরাবিয়ান কফি বিনের গুঁড়ো রয়েছে এখানে। আমি গোটা কফি বিন নিয়ে আসি এবং সেগুলোকে গুঁড়ো করে আমি কন্টেইনারে রেখে দিই। সো এই যে দেখুন আমি কিছু কফি গুঁড়ো নিলাম। কফি গুঁড়োর মধ্যে আমি হচ্ছে নিয়ে নিব হচ্ছে এই যে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। দেখুন ভিউয়ার্স, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা মেডিসিনাল কোকোনাট অয়েল। সো এটা 1 চামচের মতো, একটু বেশি পরিমাণ। এই যে দেখুন আমি কতটুকু নিচ্ছি, 1 চামচের মতো প্রায় আমি নিয়ে নিই, সুপের চামচে, মানে অনেকটাই বলতে পারেন। এটা আমি নিয়ে নিলাম। সো আমার কোকোনাট অয়েল নেওয়া হয়ে গেল, মানে মেডিসিনাল কোকোনাট অয়েল নিয়ে নিলাম। আর হচ্ছে এই যে কোকোনাট সুগার ভিউয়ার্স, দেখুন এটা খুব মিষ্টি করে না, সামান্য একটু নিব আর কি। এটা আমি অল্প 2-3টা দানার মতো একটু নিলাম, খুব বেশি আমার দরকার নাই বুলেট কফিতে। এরপরে যে আইটেমটা নিব বুলেট কফিতে সেটা হচ্ছে এই যে অর্গানিক ঘি। এই অর্গানিক ঘিটা বুলেট কফিতে আসলে খুব দরকার। সো ভিউয়ার্স দেখুন আমি এই ঘিটা এখন হচ্ছে এই নিয়ে নিব 1 চামচের মতো, একটু বেশি পরিমাণে নিব, এই 1 টেবিল চামচ পরিমাণ নিলেই হবে। তো আমি নিয়ে নিলাম, আমার বুলেট কফি হয়ে গেল। এখন এর মধ্যে ভিউয়ার্স যখন পানি দিব তখন আমার এই বুলেট কফিটার মধ্যে আমি গরম পানি দিলে ব্যাস এটা কফি হয়ে যাবে। তবে কফিটা সরাসরি খাবো না, কফিটা একটু ছেঁকে খাবো। আমার ছাঁকনিও আছে। তো ভিউয়ার্স আমার ছাঁকনিটা নিয়ে আসি। এই যে আমার ছাঁকনি। সো এই ছাঁকনিটা দিয়ে আমি ছেঁকে
আরেকটা ছাঁকনি দিয়ে ছেঁকে আরেকটা মগের মধ্যে আমি খাবো। সো ভিউয়ার্স, আসলে এই বুলেট কফিটা একটু ছেঁকেই খেতে হয়। সো আমার আরেকটা ড্রিঙ্কস হয়ে গেল। আর এই যে মাছ রেডি করেছি। মাছ কিন্তু আমি করেছি এই যে ভিউয়ার্স কুকিং কোকোনাট অয়েল দিয়ে আমি মাছটা রান্না করেছি, আর কোনো ধরনের মশলা ইউজ করিনি। আপনারা তো আমার খাবারগুলো আগেও দেখেছেন। ভিউয়ার্স, এই যে কফি খাওয়ার জন্য, মানে বুলেট কফি, সেই সাথে গ্রিন টি খাবো, এই জন্য হিটারে পানি গরম করতে দিয়েছি। আর এর মধ্যে আমি এই যে দেখতে পাচ্ছেন আমার সব চায়ের কালেকশন। আমি আজকে গ্রিন টিটা বের করে নিই খাওয়ার জন্য। এই যে গ্রিন টি আমার এই কন্টেনারে আছে, দেখতেই পাচ্ছেন যে একদম চা পাতা, কত সুন্দর গ্রিন টি। এটা শ্রীলঙ্কা থেকে আমি নিয়ে আসছিলাম। সো ভিউয়ার্স, এই যে আমার কফি ম্যাটেরিয়ালস, বুলেট কফি ম্যাটেরিয়ালস আর চিয়া সিড ভেজানো হয়ে গেছে। এখন গ্রিন টি বানাবো, আর সেই সাথে বানাবো লাচ্ছি। আর লাচ্ছি বানানোর জন্য আমার দরকার এই যে টক দই। এই যে একটা চায়ের কাপ নিয়ে নিলাম, আর আমার পানি তো গরম হয়ে গেছে। সো পানিটা অফ করে দিই। আমার পানি রেডি হয়ে গেছে। এখন আমার পালা গ্রিন টি বানানোর পালা। সো ভিউয়ার্স, আমি কিছু গ্রিন টি নিয়ে নিচ্ছি। এই যে দেখুন চা পাতাগুলো কিন্তু কত সুন্দর, এগুলো কিন্তু একেবারে ফুলে উঠে। সো আমি অল্প একটু দিলেই অনেকগুলো চা পাতা হয়ে যায়। সো আমি গ্রিন টি দিয়ে দিলাম। ও হ্যাঁ, আর গ্রিন টি এর মধ্যে আমি খাবো কোকোনাট এমসিটি অয়েল। এই কোকোনাট এমসিটি অয়েল, এটা কিন্তু ব্রেনের জন্য ভিউয়ার্স খুব ভালো। সো আমি এটা 1 চামচ এই গ্রিন টি এর মধ্যে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন যে আমি এই চিয়া সিডের মধ্যে অ্যাপল সিডার ভিনেগার আর গ্রিন টি এর মধ্যে খাই এই এমসিটি কোকোনাট অয়েল। এটাও 1 চামচের মতো আমি দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ দেওয়া লাগে না, 1 চামচ দিলেই হয়। মোটামুটি কোকোনাট অয়েলগুলো খেলে ভিউয়ার্স এগুলো অনেক রোগের নিরাময় হিসেবে কাজ করে। আর এই কারণেই আমি এই কোকোনাট অয়েলগুলো সব কালেক্ট করেছি। কুকিং কোকোনাট অয়েল, এমসিটি কোকোনাট অয়েল, আর বুলেট কফিতে যেটা দিয়েছিলাম এই যে মেডিসিনাল কোকোনাট অয়েল। এগুলো অর্গানিক সোর্স থেকে চাইলেই পাওয়া যায়। সো এটাও আমার রেডি হয়ে গেল। এখন ভিউয়ার্স, এই গ্রিন টি আর কফির মধ্যে আমি এই যে পানি দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স কেমন হচ্ছে আমার বুলেট কফি। এই যে বুলেট কফি, আর এই যে দেখুন একটু তেলতেলে ভাব হবে, যেহেতু আমি কোকোনাট অয়েল দিয়েছি। এই যে গ্রিন টি, এটা কিন্তু একদম পুরো গ্রিন হয়ে যাবে ভিউয়ার্স। একটু ভিজিয়ে রাখলে একটু পরে এটা টোটালি গ্রিন হয়ে যাবে, আর একটু তেলতেলা ভাব থাকবে যেহেতু কোকোনাট অয়েল দিয়েছি। ভিউয়ার্স, আসলে কি অর্গানিক খাবারগুলো আমি খাই এই কারণে যে এই অর্গানিক খাবারগুলো যদি আমি না খাই, তাহলে মশলা জাতীয় খাবার খেলে আমার ওজনটা আমি মেনটেন করতে পারবো না। গ্র্যাজুয়ালি আমার ওজন বাড়তে থাকবে, কারণ মশলা খেলে কিন্তু মানুষের ওজন বাড়ে। আর আমার ওজনটাকে যেহেতু আমি 50 কেজি কমিয়ে এনেছি, সো আমি নর্মাল খাওয়া দাওয়া করলে ব্যাপারটা অপোজিট হয়ে যাবে। এই কারণে অর্গানিক খাবারগুলো খাই, যাতে আমার বডি ফিটনেসটা ঠিক থাকে, আর সেই সাথে সব রকম পুষ্টি আমার বডিতে যায়। দেখতে পাচ্ছেন আমার 3টা ড্রিঙ্কস রেডি হয়ে গেছে। এই যে দেখেছেন, এই গ্রিন টিটা কিন্তু একটু তেলতেলা ভাব হয়েছে, যেহেতু আমি এর মধ্যে এমসিটি কোকোনাট অয়েল দিয়েছি, এই জন্য একটু তেলতেলা ভাব হয়েছে। আর এই যে এটা আমার বুলেট কফি, এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে খাবো। আর চিয়া সিড তো আগেই ভিজিয়ে রেখেছি। আর এই যে ভিউয়ার্স, এই ফ্লোরে আমি নিয়েছি মধু আর 2 ধরনের বাদাম, একটা ওয়ালনাট বাদাম, একটা র ম্যাকাডেমিয়া, এখানে চিজ নিয়েছি, আর এর মধ্যে নিয়েছি আইসক্রিম আর বাটার মিক্স আপ। আপনারা তো জানেন আমি আইসক্রিম আর বাটার মিক্স করে খাই। গত ব্লগে আপনাদেরকে আমি আমার এই ক্রিস্টালের বাটি সাজানো দেখিয়েছিলাম। সো আমার 3টা ড্রিঙ্কস রেডি। এখন চলুন লাচ্ছি বানাই ফেলি। ভিউয়ার্স, এখন আমি বানাবো লাচ্ছি। লাচ্ছি বানানোর জন্য দরকার দুধ আর টক দই। দুধ আমি বেশি দিব না, কারণ দুধ কিন্তু একটা ফ্যাটি খাবার। আমি খুবই সামান্য, এই যে দেখেন খুবই সামান্য দুধ নিলাম, যাতে আমার বেশি মানে গুঁড়া দুধ কেটে না যায়, এই জন্য অল্প পরিমাণে নিয়েছি। এখন আমি যেটা নিব সেটা এই যে ভিউয়ার্স টক দই। আমার ফ্রিজে কিন্তু টক দইয়ের কালেকশন সবসময় থাকে। তো আমি কিছুটা টক দই নিয়ে নিচ্ছি ভিউয়ার্স। 2 চামচের মতো টক দই নিব। এই যে 1 চামচ আর 2 চামচ, এই 2 চামচ টক দই নিয়ে নিলাম। এটার মধ্যে কিন্তু আমি নরমাল পানি নিব। এটার মধ্যে কিন্তু ভিউয়ার্স আমি গরম পানি নিব না, এই যে নরমাল পানি নিচ্ছি।
সো নর্মাল পানি নিলেই আমার লাচ্ছি হয়ে যাবে। লাচ্ছি বানাতে কিন্তু অনেকে করে কি ব্লেন্ডারে ব্লেন্ড করে, আমার আবার এত কষ্ট করার সময় নাই, আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটু ঘুটে খেয়ে ফেলি, তাহলেই আমার লাচ্ছি হয়ে যায়। দেখছেন এতগুলো খাবার রেডি করলাম, কিন্তু সময় কিন্তু খুব বেশি লাগে না। হয়তো মনে হচ্ছে ভিডিও দেখে সময় খুব লাগে, আসলে কিন্তু লাগে না, সব আমার মুখস্থ। ভিউয়ার্স দেখতেই পেলেন আমার সব খাবার রেডি। এখন কিন্তু আমার খিদাতে পেট চোচো করতেছে, কারণ যেহেতু সব রেডি করে ফেলছি, এখন আমি খেতে বসে যাব। তো ভিউয়ার্স খাওয়া দাওয়া আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আজকে আর ভিডিওটা বেশি লম্বা করছি না। আমার এই চিয়া সিড দিয়ে আমি ফার্স্টে খাওয়া শুরু করব, এরপরে আমার কিছু আইটেম খাওয়ার পরে আবার আমি গ্রিন টি খাবো, মানে খাবারের সাথে সাথে ড্রিঙ্কস গুলো আমি খেতে থাকি। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই রাখতেছি। ভালো লেগে থাকলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে আমার ওজন কমানো প্লাস আমার ফ্যামিলি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।